নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। ভাই ভাই ভাই, সাউথ আফ্রিকাকে নোংরামি করে হারালো টিম ইন্ডিয়া। এটা কি ম্যাচ ছিল ভাই? কি ভাবে সাউথ আফ্রিকার ঘরের মাঠে সাউথ আফ্রিকাকে হারালো টিম ইন্ডিয়া। তো অনবদ্য একটা ম্যাচ হলো ভাই ইন্ডিয়ার জন্য, এবং জোহানেসবার্গে রেকর্ড করলো টিম ইন্ডিয়া। এই জোহানেসবার্গ স্টেডিয়ামটা ইন্ডিয়ার জন্য খুবই ভালো। 2007 সালে এখানে ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল, এবং আজকে তো একটা রেকর্ডই করে ফেললো। ব্যাট করতে নেবে সাউথ আফ্রিকার মাটিতে ইন্ডিয়া করলো 283 রান। তবে সত্যি কথা বলতে কি, একটা সময় পর্যন্ত 300 রানেরও সম্ভাবনা ছিল। মানে ভাবো না, মাত্র 17 রানই কম করেছে, তিনটেই তো 6, ব্যাটে লাগলেই তো 6 হচ্ছিল। মানে একটা সময় অবধি মনে হচ্ছিল যে এই বাংলাদেশের বিরুদ্ধে 300 রানের যে স্বপ্নটা পূরণ হয়নি সেটা আজকে হয়ে যেতে পারে। কি ব্যাটিংটাই না করলো তিলক ভার্মা। তার সঙ্গে অবভিয়াসলি সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা মিলে স্টার্ট দিয়েছিল। সঞ্জু স্যামসন আর আলাদাই সিরিজ গিয়েছে। প্রথম ম্যাচে 100, দ্বিতীয় তৃতীয় ম্যাচে ডাক, চতুর্থ ম্যাচে 100, এবং লাস্ট 5টা ম্যাচে সঞ্জু স্যামসনের 3টে 100, 2টো ডাক। এবং তারপর যদি আমরা কথা বলি তিলক ভার্মা আগের দিন সূর্যকুমার যাদবকে বলেছিল যে আমাকে 3 নম্বরে ব্যাট করতে পাঠাবে, আমি একটু 3 নম্বরে ব্যাট করতে বেশি প্রেফার করব। সূর্যকুমার যাদব বলেছিল ঠিক আছে ভাই, আমি 4-এ ব্যাট করবো, তুমি 3-এ ব্যাট করতে যাও। আর ওই যে একটা সিদ্ধান্ত সূর্যকুমার যাদব তিলককে 3-এ ব্যাট করতে পাঠানোর কথা বলে, সেটা তো ভাই কেরিয়ার ডিফাইনিং সিদ্ধান্ত হয়ে গেল। পরপর 2টো ম্যাচে নম্বর 3-তে তিলক ভার্মা ব্যাট করতে এলো, 2টো ম্যাচে 2টো 100। এবং আজকে তো অ্যাকচুয়ালি তিলক যে ইনিংসটা খেললো, মানে আলাদাই। তিলকের জন্য ওই পসিবিলিটিটা তৈরি হয়েছিল 300 অব্দি যেতে পারে রানটা। তিলক ব্রিলিয়ান্ট। সাউথ আফ্রিকার টিমকে সাউথ আফ্রিকার দর্শকদের কাঁদিয়ে ছাড়লো। তো অ্যাকচুয়ালি প্রথম থেকে কথা বললে একদম শুরু থেকেই দুই ওপেনার অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল। মার্কো জ্যানসনের বলে আউট হচ্ছিল বলে একটু সঞ্জু স্যামসন দেখে শুরু করে, এবং প্রথম ওভারে কিন্তু 0 রানে অভিষেক শর্মা আউট হতে পারতো, তার ক্যাচ ফেলে। স্লিপে ছিল বোধহয়, মার্করাম ছিল সম্ভবত, মনে পড়ছে না কে ছিল। বাট তারপর থেকে কিন্তু দুজনেই অ্যাগ্রেসিভ খেলতে শুরু করে, এবং পাওয়ার প্লেটা কিন্তু পুরো ইউটিলাইজ করে নেয় এই দুই ব্যাটসম্যান। যেখানে একদম পাওয়ার প্লে লাস্ট ওভারে গিয়ে অভিষেক শর্মা আউট হয়, বাট ততক্ষণে কিন্তু বোর্ডে হয়ে গিয়েছে 73 রান। অভিষেক শর্মা 18 বলে 36 রান করে, মানে নিজের ইম্প্যাক্ট স্টার্ট দেবার কাজটা খুব ভালোভাবেই অভিষেক শর্মা করে গিয়েছিল। তবে তারপর যে পার্টনারশিপটা হলো, 210 রানের নট আউট পার্টনারশিপ হলো কিন্তু তিলক ভার্মা এবং সঞ্জু স্যামসনের মধ্যে। এবং কি লেভেলের হিটিং আমরা দেখলাম, আলাদা লেভেলের ব্যাটিং। সঞ্জু স্যামসন লাস্ট অব্দি করলো 56 বলে 109 রান, 6টা 4 মারলো, 9টা 6 মারলো। এবং লাস্টের দিকে অ্যাকচুয়ালি মনে হচ্ছিল যে সঞ্জু স্যামসন স্লো খেলেছে। মানে ভাবতে পারছো, একটা প্লেয়ার 56টা বল খেলে 109 রান করেছে, তাও মনে হচ্ছে লাস্টের দিকে যদি সঞ্জু স্যামসন আরেকটু মারতো, যদি আরেকটু তার ব্যাটে বলগুলো ভালো করে আসতো, 300 হয়ে যেতে পারতো। মানে এতটাই এক্সপেকটেশন বাড়িয়ে দিয়েছিল, এতটাই হাই ক্লাসের ব্যাটিং সঞ্জু স্যামসন করছিল। এবং যখন তিলক ভার্মা এলো, বাকিটা তো ইতিহাস। তিলক ভার্মা করলো 47 বলে 120, 9টা 4, 10টা 6, এবং টোটাল ইন্ডিয়ার ইনিংসে ছিল হচ্ছে তোমার 23টা 6। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচটি ইন্ডিয়া 22টা 6 মেরেছিল, এই ম্যাচে সেই রেকর্ডটাও ছাড়িয়ে গেল, টোটাল 23টা 6 মারলো। আর তিলক 120 রান করেছে 250-র ওপর স্ট্রাইক রেটে, 255 স্ট্রাইক রেটে 120 রান তিলক ভার্মার। ওয়াও, মানে ভাবা যায় না এই টাইপের ইনিংস খেলার কথা। আগে তো এক আধবারই দেখা যেত, বাট এখন মাঝে মধ্যেই দেখা যাচ্ছে। পিচে যদি অনেক বেটার ছিল, তবে তারপরও মানে পিচে তো ভালো ব্যাটিংটাও করতে হয়েছে। এবার দেখো, সাউথ আফ্রিকান বোলিংও কিছু কিছু ক্ষেত্রে সাধারণ হয়েছে। তবে আরেকটা ব্যাপার হচ্ছে, এই জোহানেসবার্গের যে স্টেডিয়াম, এই স্টেডিয়াম কিন্তু সি লেভেল থেকে 1600 মিটার উপরে। এবার যখনই এতটা উপরে কোনো মাঠ থাকে, সেখানে কিন্তু মানে তোমার হাওয়ার বেগটা একটু কম থাকে, ফলে কিন্তু বল মারলে কিন্তু খুব ভালো ট্রাভেল করে। মানে ধরো অন্য কোনো মাঠে মারলে যেটা 60 মিটার যেত, সেটা এই মাঠে 65 মিটার যাবে, এবং সেটা হয়তো অনেকটা ফেরাক করে দেয়, বল হয়তো বেশি ট্রাভেল করছিল। তবে তারপরও ইন্ডিয়ান ব্যাটসম্যানেরা যেভাবে আর কি ব্যাটে বল হিট করছিল, সেটা আলাদাই দেখার মতো ছিল। সাউথ আফ্রিকান বোলারদের কাছে কোনো জবাব ছিল না, অনবদ্য ব্যাটিং। মানে কি বলবো, কোনো বিশেষণই যথেষ্ট নয়। সঞ্জু স্যামসন তো একটা বল মারলো, বলটা একটা মানে ড্রপ খেয়ে, মানে 6 হয়ে গেছিল, বাউন্ডারির বাইরে গিয়ে ড্রপ খেয়ে একটা মেয়ে ছিল তার মুখে গিয়ে লাগলো, সে তো কাঁদতে শুরু করে দিয়েছিল। অ্যাকচুয়ালি গোটা সাউথ আফ্রিকার ফ্যান, সাউথ আফ্রিকা বোলারদেরও অবস্থা এইরকমই ছিল গোটা ম্যাচ জুড়ে। বাকি যখন তো 283 ইন্ডিয়া করেছে, সাউথ আফ্রিকার তো আর কোনো আশা ছিল না, এমনি তারা হাল ছেড়ে দিয়েছিল। তারপর যখন ব্যাট করতে এলো, মনে হলো যেন পিচকে চেঞ্জ করে দিয়েছে। এবার যখন সন্ধে হচ্ছে, একটু হাওয়া দেয়, সেই সময় সুইং হয়। বাট যেভাবে সুইং হচ্ছিল হার্দিক পান্ডিয়া এবং অর্শদীপ সিং এর বল, ওটা তো 8, মানে বল পড়ছে, এত করে সুইং হচ্ছে, কোনো জবাব নেই। রিজা হেন্ড্রিক্স এমনিতেই বেশিরভাগ সময় মানে ব্যর্থই হয়। টেম্বা বাবুমাকে বাদ দিয়ে রিজা হেন্ড্রিক্সকে খেলিয়ে সাউথ আফ্রিকা আদেও কোনো লাভ পায় কিনা কে জানে। বাট রিজা হেন্ড্রিক্সের কোনো জবাব ছিল না। প্রথমে অর্শদীপ সিং এর বলে একটা আউট সুইং হলো, পুরো মিস করলো, দেন একটা ইন সুইংয়ে বোল্ড হয়ে গেল। তারপর উল্টো দিকে হার্দিক পান্ডিয়া এলো, হার্দিক পান্ডিয়ার বলো ভালো রকম সুইং করছিল। রায়ান রিকেলটনকে কন্টিনিউ
কন্টিনিউয়াসলি হার্দিক পান্ডিয়া আউটসুইং করতে থাকে, কোনো জবাব ছিল না। একবার বিট হয়, দুবার বিট হয়, তিনবার বিট হয়, ফাইনালি আউট হয়েই যায়। মানে তখন মনে হচ্ছিল যদি আরেকটি ইন্ডিয়ার কাছে সিমার থাকতো, জাসপ্রীত বুমরাকেও দরকার নেই, মিনিমাম মোহাম্মদ সামি টাইপের একটা বোলার যদি থাকতো বা সিরাজ টাইপের একটা বোলার থাকতো, 50-60 রানের মধ্যে কিন্তু সাউথ আফ্রিকাকে অল আউট করে দেওয়া যেত। যে টাইপের বোলারকে সিম করছিল ওই সময়, ছিল না ইন্ডিয়ার কাছে অপশন। বাট অর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া মিলে পাওয়ার প্লে তিনটে ওভার করে দেয়, কারণ সেরকমই বল সুইং করছিল এবং পারফেক্ট ক্যাপ্টেন্সি ওখানে সূর্যকুমার যাদব করেছে। এবং সেখানে মানে পাওয়ার প্লে 3টে ওভারে হার্দিক পান্ডিয়া দিয়েছিল মাত্র 8 রান, দিয়ে কিন্তু তোমার রায়ান রিকেলটনের উইকেটটা নিয়েছিল। মানে হার্দিক পান্ডিয়াও কতটা ইকোনমিক্যাল ছিল। আর বাকি অর্শদীপ সিং যে বোলিংটা করলো, ধরো মেগা অকশনে যে টাকা পেতো তার থেকে হয়তো আরো 2 কোটি টাকা তার দাম বাড়িয়ে নিল। সত্যি কথা বলতে কি, অর্শদীপ সিং নিল 3টে উইকেট, প্রথমে রিজা হেন্ড্রিক্সকে আউট করেছিল, দেন মার্করাম তো এই সিরিজে যখনই ব্যাট করতে এসেছে দেখে মনে হচ্ছে কখন আউট হবে সেটারই অপেক্ষা, এবং মার্করামও মারতে গিয়ে খুব উঁচুতে ক্যাচ তুলে দেয়, রবি বিষ্ণুই ভালো ক্যাচ নেয় এবং তারপর আউট করে দেয় হেনরিক ক্লাসেনকে। হেনরিক ক্লাসেন আসে প্রথম বলে কিন্তু একদম প্লাম এলবিডব্লিউ, ডেঞ্জারাস হেনরিক ক্লাসেন কিন্তু 1 বলে 0। এবার হেনরিক ক্লাসেনেরও কিন্তু এই লাস্ট ম্যাচটাতেই একটু ভালো ব্যাটিং আমরা দেখতে পেয়েছিলাম, বাকি কিন্তু অনেকদিন ধরে হেনরিক ক্লাসেনও রান পাচ্ছে না। 23 কোটির রিটেন্ড প্লেয়ার, এটা যদি কোনো ইন্ডিয়ান প্লেয়ার হতো অনেক কথা বলা শুরু হয়ে যেত যে 13 কোটি পেয়েছে বলে টাকার জন্য রান পাচ্ছে না। যাই হোক, সেখানে হেনরিক ক্লাসেনকে আউট করে দেওয়ার পর তো ম্যাচ ওখানেই শেষ হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি ম্যাচ ইন্ডিয়ার ব্যাটিংয়ের পরই শেষ হয়ে গিয়েছিল, তবে যেহেতু অন্য কোনো সিমার ছিল না, রমনদীপ সিংকে সূর্যকুমার যাদব নিয়ে আসে। যদিও রমনদীপ সিং একটু এক্সপেন্সিভ যায়, তবে অলমোস্ট ডেভিড মিলারের অফ স্ট্যাম্পটা উড়িয়ে দিয়েছিল রমনদীপ তার প্রথম ওভারে, একটুর জন্য জাস্ট বেঁচে যায়। তবে বরুণ চক্রবর্তী আসে, একটা পার্টনারশিপ করে এবং বরুণ চক্রবর্তীর প্রথম 2টো ওভার ঠিকঠাক যায়, বাট থার্ড ওভারে কিন্তু বরুণ এবং মিলারের মধ্যে একটা ভালো লড়াই হয়। 2বার বরুণকে প্রায় মাঠের বাইরে মেরে দেয় ডেভিড মিলার, বিশাল 6। বাট লাস্ট অব্দি কিন্তু ব্যাটেলটা জিতে যায় বরুণ চক্রবর্তী, মিলারকে ওই ওভারেই কিন্তু লাস্ট বলে আউট করে দেয়। বরুণ চক্রবর্তী ক্যাচ নেয়, তিলক ভার্মা তারপরের ওভারের প্রথম বল আরও এক সেট ব্যাটসম্যান ক্রিস্টিয়ান স্টাফস এলবিডব্লিউ, রবি বিষ্ণুয়ের বলে পরের ওভারে আবার বরুণ চক্রবর্তী আসে, সিমিলারকে আউট করে দেয়, আবারও ক্যাচ আউট হয়, আবারও একটা শর্ট পিচ ডেলিভারি। এই জিনিসটা কিন্তু বরুণ চক্রবর্তী লাস্ট ইয়ার থেকে খুব ডেভেলপ করেছে, নিজের শোল্ডারের স্ট্রেংথ বাড়িয়েছে এবং এই শর্ট পিচ বলগুলো দিয়ে কিন্তু ভালো রকম উইকেট তুলছে তারপর থেকে। এবং দেন তারপর তোমার জেরাল্ড কোয়েটস থেকে তুলনায় হচ্ছে অক্সর প্যাটেল। তারপর তো অপেক্ষা ছিল যে কতক্ষণে সাউথ আফ্রিকা অল আউট হয়, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু সূর্যকুমার যাদব খুব চেষ্টা করছিল যেন রমনদীপ উইকেট পায়, এবং প্রথমে রমনদীপ উইকেট পেয়েই যাচ্ছিল, যেখানে তোমার রবি বিষ্ণুই ক্যাচ মিস করে দেয়। পরের ওভারে কিন্তু যদিও অক্ষর প্যাটেল এসে 9 নম্বর উইকেটটা তুলে নেয়, কেশব মহারাজকে আউট করে, এবং ফাইনালি 4th ওভারের জন্য কিন্তু রমনদীপের হাতে বল তুলে দেয় সূর্যকুমার যাদব, এবং রমনদীপ কিন্তু ফাইনালি তার উইকেটটা পায়, প্রথম উইকেট পায় কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে। এবং সেখানে অবভিয়াসলি একটা প্রাউড মোমেন্ট তার জন্য, একটু রান হয়তো খেয়ে গিয়েছে বাট উইকেট পেয়েছে, শিবামলাকে আউট করে, যেখানে কিন্তু ক্যাচ ধরে অক্ষর প্যাটেল। 135 রানে ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে হারালো, 135 রান। মানে কিছু কিছু ক্ষেত্রে 135 রান করে অনেকে টি-20 ম্যাচ জিতে যায় অনেক টিম, লো স্কোরিং থ্রিলার, সেখানে ইন্ডিয়া ম্যাচ জিতলো 135 রানে। মনে রাখার মতো একটা ম্যাচ, 210 রানের নট আউট একটা পার্টনারশিপ দেখলাম আমরা, আর তিলক ভার্মা, সঞ্জু স্যামসন তাদের কি ব্যাটিং দেখলাম, ব্রিলিয়ান্ট ম্যাচ হয়েছে এবং ইন্ডিয়া কিন্তু 3-1 সিরিজ জিতলো। আর এই 2024 সালটা টি-20তে ইন্ডিয়ার জন্য অসাধারণ গিয়েছে। 26টা ম্যাচ ইন্ডিয়া খেলেছে, যার মধ্যে 24টা ম্যাচ এই বছর কিন্তু ইন্ডিয়া টি-20তে জিতেছে, একটা টি-20 ওয়ার্ল্ড কাপও পেয়েছে। এবং টি-20 2024 এখানে ইন্ডিয়ার শেষ হলো, এবং মনে রাখার মতো একটা বছর কিন্তু টি-20 ক্রিকেটে ইন্ডিয়ার গেল। বাকি তোমাদের মতামত জানিও, আজকের ম্যাচ কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, ইন্ডিয়ার ব্যাটিং কতটা এই বছর এনজয় করেছো সেটাও কমেন্টে জানিও, আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।